সহদেবকে কোর্টের মধ্যে শায়েস্তা করে ঝুমুরকে হাজির করে এবার সেমের ছেলের শাস্তির ব্যবস্থা করলো রাঙামতি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও রাঙামতি বলতে লাগলো, কি ভেবেছিস আমি বুঝতে পারিনি? আমি তখনই সবটা বুঝতে পেরেছি। তারপর কি হয়েছে জানিস দিদিভাই? তারপর আমি না ভেবেছিলাম ওকে তীর ধনুক দিয়ে প্রথমে মেরে ফেলবো। তখনই আমার উড়ানবাবুর কথাটা মনে পড়ে যায়। তখন আমি রাতের বেলা লুকিয়ে সেখান থেকে বেরিয়ে যাই। জঙ্গলের মধ্যে খুঁজতে, খুঁজতে হঠাৎ করে একটা ঘর দেখতে পাই। আর সেই ঘরের মধ্যে আমি উড়ানবাবুকে খুঁজে পাই। তখনই আমি সত্যজিৎ স্যারকে বলি যে পুলিশ টিম নিয়ে এসে সত্যজিৎ স্যারকে যেন ওরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কারণ সত্যজিৎ স্যার তখনও বেহুঁশ অবস্থায় ছিল। আর সত্যজিৎ স্যারের টিমে এসে সেই উড়ানবাবুকে হসপিটালে নিয়ে গেছে। ও এখন ভালোই আছে। এই কথা বলার সাথে, সাথে তখন পাঞ্চারি বলতে লাগলো, "ওমা! রাঙা তুই এসব কি বলছিস?" রাঙা তখন বলতে লাগলো, "হরে দিদিভাই, আমি যেটা বলছি সেটা একদম সত্যি কথা বলছি। এই তুই সবটা কি সত্যি, সত্যি স্বীকার করবি? না তোকে আমি তীর মেরে এপর ওপর করে দেব। তোকে না চাইলে আমি ই এখানেই শেষ করে দিতে পারি। কিন্তু শুধু শেষ করছি না, তুই গরিব ঘরের ছেলে। তোর মা বোন অনেক কান্নাকাটি করছে তোর জন্য। তুই যদি সত্যিটা ভালো, ভালো বলে দিস তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে দেব। না হলে আমি তোকে কিছুতেই ছাড়ব না।" তখন ভয় পেয়ে সেই নকল একলব্য কান্নাকাটি করতে থাকে আর সত্যিটা বলে দেয়। আর তখন বলতে লাগলো, "তোকে কি মালয়েশিয়ায় নিয়ে গিয়ে সার্জারিটা করেছিল?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি আর পারছি না। কোনো কাজ ছিল না। অভাব-অনটনের সংসার।" তখন ওই মহিলা এসে বলেছে আমাকে মোটা অঙ্কের টাকা দেবে। শুধু আমাকে উনার কাজটা করে দিতে হবে। তাই তো আমি রাজি হয়ে গিয়েছিলাম। আর আমি মোটা অঙ্কের টাকাও পেয়ে গিয়েছিলাম। তখন বলতে লাগলো, "এই তুই কিন্তু সাক্ষীটা কোর্টে দিতে পারবি তো? যদি দিস তাহলে তো ভালো। আর যদি না দিস তাহলে কিন্তু তোকে কিন্তু আমি এক্ষুনি শেষ করে ফেলবো।" তখন বলতে লাগলো, "আমি আমি কোর্টে সাক্ষী দেব।" এই কথা বলার পর রাঙ্গা তখন বলতে লাগলো, "ঠিক আছে, তোকে কিন্তু ছেড়ে দিলাম। তোকে সাক্ষীটা দিতে হবে। আগে বড় বৌদিটাকে শায়েস্তা করতে হবে। বড় বৌদির অনেক অন্যায় করেছে। এবার বড় বৌদিকে উপযুক্ত শাস্তি না দেওয়া পর্যন্ত আমি কিছুতেই শান্ত হতে পারব না।" তখন এই কথা বলে লে অঙ্কুরও বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছে সব্য।" তখন বলতে লাগলো, "এ রাঙা, আমি বলেছিলাম না বৃন্দাই এই কাণ্ডটা ঘটাতে পারে। চলো বৃন্দাকে গিয়ে অ্যারেস্ট করি।" অন্যদিকে দেখা যায় ময়না এ ঘরে ও ঘরে সমস্ত ঘরে খোঁজাখুঁজি করতে থাকে। সেই বৃন্দাকে কিন্তু কোথাও দেখতে পায় না। তখন ময়না বলতে লাগলো, "কি ব্যাপার? সকাল, সকাল দিদিভাই কোথায় চলে গেল? কিছুই তো বুঝতে পারলাম না।" আর তখন পুলিশ নিয়ে চলে আসে সত্যজিৎ বাবু। সত্যজিৎ বাবুকে দেখে ময়না তখন বলতে লাগলো, "লাভ হবে না, লাভ হবে না। বড় বৌদি না সকালবেলায় কোথায় বেরিয়ে গেছে। আমি সব জায়গায় খুঁজেছি। কালকে সারারাত ঘুমোয়নি। কার সাথে যেন কথা বলেছে। আর সকালবেলা ঠিক করে খাওয়া-দাওয়া করেনি। তারপর কখন বেরিয়ে গেছে?" সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, "ও তাহলে পালিয়ে গেছে?" রাঙা তখন চলে আসে আর এসে বলতে লাগলো, "বড় বৌদি পালিয়ে গেছে? পালিয়ে গিয়ে বাঁচতে পারবে না। এবার বড় বৌদিকে শাস্তি দিতে হবে। বড় বৌদিকে তো ধরবো, তার সাথে তার যারা আছে তাদেরকেও ধরবো।" তখন অ একলব্যর মা-বাবা সবাই বাড়িতে চলে আসে। একলব্যের মা তখন বলতে লাগলো, "এই রাঙা, রাঙা এবার কি ভেবেছিস বল?" রাঙা তখন বলতে লাগলো, "মা তুই একদম চিন্তা করিস না। বড় বৌদিকে এবার আমি শাস্তি দিয়ে ছাড়বো। আর বড় বৌদি ইকে আমি ছাড়বো না।" তখন সব্য বলতে লাগলো, "এই রাঙা, এই যে তোকে মালয়েশিয়া পুড়ে মারার চেষ্টা করেছিল সবটা বৃন্দা করেছে।" রাঙা তখন বলতে লাগলো, "হ্যাঁ রে।" তখন বলতে লাগলো, "সত্যজিৎ স্যার, তোকে একটা কথা বলি, যে সার্জেন্টকে দিয়ে অপারেশনটা করিয়েছে সেই সার্জেন্টের সাথে একবার কথা বলতো। ওকে ওর মুখ থেকে সত্যিটা আগে আমাদেরকে বের করতে হবে। তারপর বড় বৌদিকে আটকাতে হবে।" তখন সত্যজিৎ বাবু তাকে পুলিশের সাথে কথা বলে তাকে সেই কলকাতায় আনার ব্যবস্থা করে। অন্যদিকে বলতে লাগলো, "আজকে তো ঝুমুরকে কোর্টে তোলার আর কিন্তু কি করব? ঝুমুরকে কি কোর্টে তোলা যাবে?" রাঙ্গার শাশুড়ি তখন বলতে লাগলো, "রাঙ্গা তুই আজকে কিন্তু যাবি না। সত্যজিৎ আছে, সত্যজিৎ এই ঝুমুরকে প্রটেক্ট করে কোর্টে নিয়ে যাবে।" রাঙ্গা তখন বলতে লাগলো, "এ কি বলছিস রে মা? আমাকে তো যেতেই হবে।" একলব্য তখন বলতে লাগলো, "রাঙা আমিও যাবো তোমার সাথে।" রাঙা তখন বলতে লাগলো, "চারিদিকে কি হচ্ছে তুই তো দেখতে পাচ্ছিস। তুই আমার উপর ভরসাটা রাখ রাঙামতি। আর সত্যজিৎ স্যার যেহেতু আছে কোনো বিপদ কাছে আসতে পারবে না।" এদিকে অন্যদিকে দেখা যায় কোর্ট চত্বরে ছদ্মবেশে সহদেবরা ঘুরে বেড়ায়। আর সেখানে শ্যাম চলে আসে। শ্যাম ইশারায় সবটা বুঝিয়ে দেয় আর বলতে লাগলো, কিছুতেই যেন ঝুমুর কোর্টে আজকে আসতে না পারে। সহদেব তখন বলতে লাগলো, "কোনো চিন্তা করবেন না স্যার।" তখনই সত্যজিৎ বাবু পুলিশ টিম নিয়ে চলে আসলে শ্যাম লুকিয়ে পড়ে আর সহদেবকে বলতে লাগলো, "চারদিকে পুলিশ কিন্তু ঘোরাঘুরি করছে। যা করার সাবধানে করতে হবে। ঝুমুর যেন কিছুতে সাক্ষী দিতে না পারে।" তখন মিডিয়ার লোকজন এসে শ্যামকে জিজ্ঞাসা করতে থাকে, "আপনি তো বলেছেন আপনার ছেলে নির্দোষ। আপনার ছেলে যে নির্দোষ তার যথেষ্ট প্রমাণ দিয়ে দেবেন। তাহলে আজকে
কি আপনার ছেলে ছাড়া পাবে? শাম তখন কোনো কথাই বলে না। এদিকে সত্যজিৎ বাবুর মুখ থেকেও সবটা বের করার চেষ্টা করে। আর তখনই সেই মুহূর্তে এ সেই ছদ্মবেশী সহদেব একটা টয়লেটে ঢুকে পড়ে। আর সেখানে গিয়ে সে তার ছদ্মবেশটা চেঞ্জ করে ফেলে। এদিকে ঝুমুরকে নিয়ে আসা হয় কোর্ট চত্বরে। ঝুমুরকে দেখে তখন মিডিয়ার লোকজন জিজ্ঞাসা করতে থাকে ঝুমুরকে। আর তখনই সেই মুহূর্তে সহদেব টয়লেট থেকে বেরিয়ে যখনই মেরে ফেলার চেষ্টা করে তখন সেই মুহূর্তে রাঙা তীর মেরে সহদেবের হাত থেকে পিস্তলটা ফেলে দেয়। আর বলতে লাগলো, "সহদেব তোর খেলা শেষ। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস? এবার তোকে তো ধরেছি, তোর সাথে, সাথে যারা আছে তাদেরকেও আমি অ্যারেস্ট করব।" এই বলে সহদেবকে পুলিশের হাতে তুলে দেয়। আর অন্যদিকে ঝুমুর কোর্টের ভিতর গিয়ে সে জজ সাহেবের সামনে তার সমস্ত সাক্ষীটা দিয়ে দেয়। কিভাবে স্বামীর ছেলে তাকে কলকাতায় নিয়ে এসে তার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল সমস্ত কিছু বলে দেয়। আর তখন উম ভিডিওটাও দেখে জজ সাহেব সেই স্বামীর ছেলের শাস্তির ব্যবস্থা করে। শ্যাম তখন প্রচন্ড রেগে যায় তার লয়ার উপর আর বলতে লাগলো, "এই আপনি কি বলেছেন? এতগুলো টাকা আপনাকে কি আমি এমনি, এমনি দিয়েছি?" তখন বলতে লাগলো, "আমি কি করব? ওই মেয়েটা তো নিজে এসে সাক্ষীটা দিয়েছে। এমনকি ভিডিও ফুটেজগুলোও জজ সাহেবের হাতে দিয়ে দিয়েছে। তাই আমার আর কিচ্ছু করার নেই।" আমি তখন বলতে লাগলো, "আমি আপনাকে ছাড়ব না।" আর সেই মুহূর্তে তখন রাঙা চলে আসে। আর রাঙামতিকে দেখে তো সে আরো রেগে যায় আর বলতে লাগলো, "আমি আমি কিছুতে রাঙামতি তোমাকে ছাড়ব না। তোমাকে আমি শেষ করে দেব।" রাঙা তখন বলতে লাগলো, "কি ভেবেছিস রে তুই? তুই আগে শেষ করার মতো এই জায়গায় থাক, তারপর শেষ করবি। এবার তোকে তো ধরবো। তোর সাথে, সাথে যারা আছে তাদের সবাইকে ধরবো। একে, একে তোদের সবাইকে না আমি পুলিশে দেব। তোর ছেলের জেল হয়েছে না? এবার তোরও জেল হবে।" তখন রেগে বলতে লাগলো, "রাঙামতি, রাঙামতি।" তখন বলতে লাগলো, "একদম গলা উঁচিয়ে কথা বলবি না। গলা উঁচিয়ে একদম কথা বলবি না। দেখ এবার তোদের আমি কি অবস্থা করি।" অন্যদিকে দেখা যায় একলব্যরা বাড়িতে সেই নিউজটা দেখতে থাকে যে কিভাবে রাঙামতি সে ঝুমুরকে দিয়ে সেমের ছেলে শাস্তির ব্যবস্থা করে। তখন খুব খুশি হয়ে যায় সবাই। ময়না তখন বলতে লাগলো, "ও মা মরে যাই! সবাইকে শাস্তি দিচ্ছে কিন্তু বড় বৌদি কোথায় লুকিয়ে আছে সেটা তো রাঙা এখনো জানে না।" রাঙা তখন বলতে লাগলো, "সত্যজিৎ স্যার, এবার আমাদেরকে বড় বৌদিকে ধরতে হবে। আগে আমরা লুকিয়ে রেখেছি সে শানু আর তার মা বোনকে। কিছুতেই ওদেরকে সামনে আনা যাবে না যতক্ষণ না পর্যন্ত বড় বৌদিকে অ্যারেস্ট করা যায়। যেকোনো প্রকারে বড় বৌদিকে অ্যারেস্ট করার ব্যবস্থা করো। তারপর ওদেরকে সামনে এনে বড় বৌদির শাস্তির ব্যবস্থা করব। অনেক অন্যায় করেছে বড় বৌদি।" সত্যজিৎ তখন বলতে লাগলো, "আমাদের পুলিশ টিম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে লেগে পড়েছে বড় বৌদিকে খোঁজার জন্য। তুমি কোনো চিন্তা করো না। তবে শ্যামকে যে ফলো করলে আমরা বৃন্দার খোঁজ পেয়ে যাব। আমার যতটুকু ধারণা শ্যাম আর বৃন্দা দুজন একসাথে আছে।" এই কথা বললে তখন শ্যাম থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে সমস্তটা সত্যজিৎ বাবু ফলো করতে থাকে। এক পর্যায়ে সত্যজিৎ বাবু ফলো করতে, করতে সেই বৃন্দাকে দেখতে পায়। আর তখন বলতে লাগলো, "বৃন্দা এখানে আছে। রাঙা তুমি এখানে চলে আসো।" আর আমাদের পুলিশ টিম চারিদিকে কিন্তু ঘিরে রেখেছে। ওরা কিছুই জানে না। শ্যাম এমনকি বৃন্দা দুজনকে এখানে অ্যারেস্টটা করতে হবে। তুমি তাড়াতাড়ি চলে এসো। রাঙা তখন বলতে লাগলো, "তুই একদম চিন্তা করিস না। সত্যজিৎ স্যার আমি এক্ষুনি আছি। আজকে না রাঙা বৌদি বৃন্দাকে এই তীর দিয়ে আমি একদম এপর ওপর করে দেব। ও সত্যিটা ওর মুখ দিয়ে বের করাবো। তারপর ও শাস্তির ব্যবস্থা করব। ও অনেক অন্যায় করেছে। ওকে না আর কিছুতেই ছাড়া যাবে না।" সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, "একদম সময় নষ্ট করবে না, তাড়াতাড়ি চলে এসো। না হলে ওরা আবার এখান থেকে কোথাও পালিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। ওরা কিছু একটা প্ল্যান করছে সেটা আমি বুঝতে পারছি। তবে কি প্ল্যান করছে সেটা না শুনতে পাচ্ছি না।" রাঙা তখন বলতে লাগলো, "তুই কোনো চিন্তা করিস না, আমি আসছি।" তো বন্ধুরা রাঙা আর সত্যজিৎ স্যার কি এবার বৃন্দা আর শ্যামকে ধরতে পারবে? সেটাই তোমরা আগামী পর্বে দেখতে পারবে।